হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বর্তমানে আপনাদের সাথে পড়ালেখা নিয়ে কোনো ভিডিওই শেয়ার করা হচ্ছে না, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে পড়ালেখা নিয়ে একটা ভিডিও শেয়ার করি। আপনারা হয়তো এতদিনে জেনেও গেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নতুন নোটিশ প্রকাশ হয়েছে, আবার অনেকেই আছেন জানেন না। এই জন্য ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও শেয়ার করি। প্রথমে তো আমাদেরকে বলা হয়েছিল বাংলাতে 25 মার্ক, ইংলিশে 25 মার্ক আর সাধারণ জ্ঞানে হচ্ছে 10 মার্কের পরীক্ষা হবে, আর 4টা গ্রুপ সাবজেক্টের 40 মার্কের পরীক্ষা হবে। মোট হচ্ছে 100, আর জিপিএতে হচ্ছে এসএসসি এইচএসসি মিলে 100 মার্ক থাকবে। অনেকদিনই হলো নতুন একটা নোটিশ প্রকাশ করছে, আমি একটু ব্যস্ত ছিলাম, এই জন্য পড়ালেখার কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না। নতুন নোটিশে বলা হয়েছে যে ইংলিশে 25 মার্কের জায়গায় হচ্ছে 20 মার্কের পরীক্ষা হবে, বাংলাতেও 25 মার্কের জায়গায় 20 মার্কের পরীক্ষা হবে, আর সাধারণ জ্ঞানে 10 মার্কের জায়গায় 20 মার্কের পরীক্ষা হবে। বাংলা আর হচ্ছে ইংলিশে 5 মার্ক করে দুইটা সাবজেক্টে কমানো হয়েছে 10 মার্ক, সেই 10 মার্ক হচ্ছে সাধারণ জ্ঞানে বাড়ানো হয়েছে। আশা করি আপনারা সবাই হচ্ছে বুঝতে পারছেন। পরীক্ষারও হচ্ছে বেশি দিন দেরি নাই, মে মাসের 3 তারিখে আমাদের সবারই পরীক্ষা। আর ভর্তি পরীক্ষার জন্য আমি আপনাদেরকে বলছি দিগদর্শন বইটা কিনতে। দিগদর্শন বইটার দামও যেমন কম, আবার হচ্ছে পরীক্ষার জন্য সবগুলা সাবজেক্টই এর মধ্যে আছে। একটা বই কিনলেই হচ্ছে আমাদের সবগুলা সাবজেক্টের পড়া হয়ে যাবে। দিগদর্শন বইটা 3টা বের হয়েছে, 3টা গ্রুপের জন্য 3টা বই। আমি মানবিকে ছিলাম, আমি মানবিকেরটা কিনছি। আপনারা যারা বিজ্ঞান বিভাগে ছিলেন বিজ্ঞান বিভাগেরটা কিনবেন, যারা কমার্সে ছিলেন তারা কমার্স বিভাগের যেটা সেটা কিনবেন। আপনারা সবাই কমেন্ট বক্সে আমাকে একটা প্রশ্ন বেশি বেশি করেন যে গ্রুপ ভিত্তিক কোন কোন সাবজেক্টগুলো পড়বো। এই প্রশ্নটার উত্তর আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলছি। আপনারা অনেকেই ভাবতেছেন যে যে সাবজেক্ট চয়েস দিচ্ছেন সেগুলা হচ্ছে পড়বেন। আপনাদের ইন্টারের যে গ্রুপ 4টা সাবজেক্ট ছিল সেই 4টা সাবজেক্টই হচ্ছে আপনাদেরকে পড়তে হবে। আমারটা বলে আমি আপনাদেরকে একটু বোঝাই দেই। আমার ইন্টারে ছিল হচ্ছে অর্থনীতি, সমাজকর্ম, ইসলাম আর হচ্ছে ভূগোল। আমি এই 4টা সাবজেক্টই গ্রুপ ভিত্তিক যে 40 মার্ক সেই 40 মার্কের জন্য হচ্ছে পড়তেছি। আপনারাও সেম ভাবে যার যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটাই পড়ালেখা করবেন। আর মাত্র কয়েকটা দিন আছে পরীক্ষার, এগুলা দেখলাম অনেকেই হচ্ছে জানে না, আমাকে বারবার কমেন্ট করতেছেন। আমি প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে বুঝাই বলার চেষ্টা করতেছি, এমনকি আমি বলছি আপনারা সবাই কমেন্ট করবেন, যেটা বুঝবেন না আমি অবশ্যই রিপ্লাই দিব। মাদ্রাসা বোর্ডে যারা আছেন, মাদ্রাসা বোর্ডেও আপনাদের গ্রুপ ভিত্তিক 4টা সাবজেক্ট ছিল, সেই 4টা সাবজেক্টই আপনারা পড়বেন। সাথে আমি গ্রুপ ভিত্তিক সাবজেক্টের জন্য জয়কলির মৌলিক জিকে যে বইটা আছে সেই বইটাও পড়ছি। আমি প্রশ্ন ব্যাংক কেনার পরে আপনাদের সাথে প্রশ্ন ব্যাংকের রিভিউটা শেয়ার করব, আর কোন প্রশ্ন ব্যাংকটা ভালো হবে, কোন প্রশ্ন ব্যাংক আপনারা কিনবেন সেটাও আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। পরীক্ষা হবে আমাদের ইন্টারে যে শর্ট সিলেবাস ছিল সেই শর্ট সিলেবাসে। পরীক্ষাতে আলাদা আলাদা কোনো পাস নাই, মোট হচ্ছে 100-র মধ্যে আপনাকে 35 পাইতে হবে। আপনারা এত এত মানুষ আমার ভিডিও দেখেন কিন্তু কেউই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, এই জিনিসটা অনেক বেশি খারাপ লাগে। আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে করতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন ব্যাংকের রিভিউটাও খুব তাড়াতাড়ি শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, ভালো করে পড়াশোনা করবেন যাতে আমাদের সবার পরীক্ষায় ভালো হয়। সবার জন্য দোয়া থাকলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।